হ্যালো স্টুডেন্টস, আজকের এই ভিডিওতে তোমাদেরকে এইচএস ইংলিশ 4th সেমিস্টার মডেল সেট 2 যে প্রশ্ন উত্তর সেটা নিয়ে আলোচনা করব। প্রথমেই যে প্রশ্ন আছে দেখো, হাউ ডিড অ্যালিস ম্যানেজ টু সি কাপবোর্ডস, বুক সেলফস অ্যান্ড জার্স হোয়াইল ফলিং। এটার আনসার হবে দেখো, অ্যালিস ফেল ভেরি স্লোলি ডাউন দ্য ডিপ ওয়েল। বলছে অ্যালিস খুব ধীরে ধীরে সেই কুয়োর মধ্যে পড়ছিল, হুইচ গেভ হার এনাফ টাইম, যেটা তাকে অনেক সময় দিয়েছিল, টু লুক অ্যারাউন্ড, চারপাশে দেখার জন্য, অ্যান্ড নোটিস এবং পর্যবেক্ষণ বা লক্ষ্য করার জন্য কী কী কাপবোর্ডস, বুক সেলফস অ্যান্ড জার্স ফিক্সড অন দ্য সাইডস অফ দ্য ওয়েল, যেগুলো সেই কুয়োর ভেতরে যে দেওয়ালের মধ্যে লাগানো ছিল সেইগুলো দেখার জন্য। তারপরে বলছে দেখো, হোয়াই কুডন্ট অ্যালিস গো থ্রু দ্য লিটিল ডোর ইভেন দো সি হ্যাড দ্য কি। বলছে যদিও তার কাছে চাবি ছিল তবুও সে ছোট্ট দরজা দিয়ে কেন যেতে পারেনি। উত্তর দেখো, অ্যালিস কুড নট গো থ্রু দ্য লিটিল ডোর, সেই দরজা দিয়ে যেতে পারেনি, বিকজ সি ওয়াজ টু বিগ ইন সাইজ, কারণ তার আকৃতি অনেক বড় ছিল, আকারে অনেক বড় ছিল, অ্যান্ড দ্য ডোর ওয়াজ ভেরি স্মল, এবং সেই দরজাটা ছিল অনেক ছোট। নেক্সট কোয়েশ্চেন দেখো, হুম ডিড দ্য কিং অথবা জার ফার্স্ট কনসাল্ট টু ফাইন্ড আনসার্স। প্রথম কার সঙ্গে আলোচনা করেছিল উত্তর পাওয়ার জন্য। দ্য কিং অর জার ফার্স্ট কনসাল্টেড দ্য লার্নড মেন, বিজ্ঞ ব্যক্তিদের সঙ্গে আলোচনা করেছিল, অ্যান্ড ওয়াইজ স্কলার্স অফ হিজ কিংডম টু ফাইন্ড দ্য আনসার্স অফ হিজ 3 কোয়েশ্চেন্স, ফুল স্টপ, বাট দে অল আনসার্ড হিজ কোয়েশ্চেন্স ডিফারেন্টলি। সবাই ভিন্ন ভিন্ন উত্তর দিয়েছিল। নেক্সট কোয়েশ্চেন, হোয়াই ডিড দ্য উন্ডেড ম্যান ওয়ান্ট টু কিল দ্য জার, কেন জারকে হত্যা করতে চেয়েছিল। এটার উত্তর হবে, দ্য উন্ডেড ম্যান ওয়ান্টেড টু কিল দ্য জার, সেই আহত ব্যক্তি জারকে হত্যা করতে চেয়েছিল, বিকজ দ্য কিং অর জার হ্যাড এক্সিকিউটেড হিজ ব্রাদার, তার ভাইকে হত্যা করিয়েছিল, অ্যান্ড সিজড হিজ প্রপার্টি, এবং তার সম্পত্তি বাজেয়াপ্ত করেছিল। নেক্সট কোয়েশ্চেন, হোয়াট ডাজ দ্য হক মিন হোয়েন ইট সেজ ইট রিহার্সেস ইন দ্য সান হক রুস্টিং। উত্তর হবে দেখো, দ্য হক মিনস দ্যাট, হক এখানে মানে করতে চেয়েছে দ্যাট, যে ইভেন ইন হিজ স্লিপ, এমনকি তার স্বপ্নে, হি প্রিপেয়ার্স, সে পরিকল্পনা করে, অ্যান্ড প্ল্যান্স, প্রিপেয়ার্স মানে তৈরি হয়, অ্যান্ড প্ল্যান্স মানে পরিকল্পনা করে, হিজ ফিউচার অ্যাকশনস অফ কিলিং, কীভাবে সে হত্যা করবে সেই কার্যপ্রণালী, অ্যান্ড ডমিনেশন, এবং আধিপত্য কীভাবে বজায় রাখবে। দিস, এটা, রিফ্লেক্টস মানে এটা প্রতিবিম্বিত করছে, হিজ স্ট্রেংথ, তার যে ক্ষমতা, অ্যান্ড হিজ নেচার, এবং তার যে স্বভাব, অ্যাজ এ প্রিডেটর, একটা শিকারী হিসেবে সেটাকে তুলে ধরছে, অর্থাৎ তার শিকারী মনোভাবকে তুলে ধরা হচ্ছে। নেক্সট, হোয়াট ডাজ ফায়ার সিম্বলাইজ ইন দ্য থার্ড কোয়ার্ট্রেন অফ দ্যাট টাইম অফ দ্য ইয়ার সনেট 73। এই যে সনেট 73, এখানে আমরা জানি 3টে কোয়ার্ট্রেন আছে এবং একটি কাপলেট আছে, হেরোইক কাপলেট। তাহলে 3 নম্বর কোয়ার্ট্রেনে দেখো কি বলছে, ইন দ্য থার্ড কোয়ার্ট্রেন অফ সনেট 73 দ্য স্পিকার কম্পেয়ার্স হিমসেলফ টু সাচ এ ফায়ার, এমন একটা আগুনের সঙ্গে নিজেকে তুলনা করছে, দ্যাট ইজ স্লোলি বার্নিং আউট, যেটা ধীরে ধীরে নিভিয়ে যাচ্ছে, কমে যাচ্ছে, মৃদু হয়ে যাচ্ছে, পুড়ে যাচ্ছে। দ্য ফ্লেম অফ লাইফ ইজ অলমোস্ট ডাইং, জীবনের যে অগ্নিশিখা সেটা প্রায় স্তমিত বা নিভিয়ে যেতে চলেছে। সো দ্য ওয়ার্ড, সেই জন্য এখানে যে ওয়ার্ডটা ব্যবহার করা হয়েছে ফায়ার, সিম্বলাইজেস দ্য লাস্ট স্টেজ অফ হিজ লাইফ, তার জীবনের শেষ যে স্টেজ সেটাকে এখানে তুলে ধরছে। নেক্সট কোয়েশ্চেন, হাউ ডাজ দ্য ফাইনাল কাপলেট রেনফোর্স দ্য পোয়েম সেন্ট্রাল মেসেজ ইন সনেট 73। এই ফাইনাল কাপলেট যেটা আছে সেটাতে কি মেসেজ বহন করছে। দ্য ফাইনাল কাপলেট এমফাসাইজ মানে হচ্ছে জোর দেওয়া কোনো কিছুর ওপরে, জোর দিয়ে বলছে দ্যাট দ্য বিলাভেডস লাভ, অর্থাৎ কবির বন্ধুর যে ভালোবাসা, ইজ স্ট্রেংথেন, সেটা আরও শক্তিশালী হচ্ছে, আরও গভীর হচ্ছে, বাই দ্য অ্যাওয়ারনেস মানে হচ্ছে সেই জ্ঞানের দ্বারা, সেই সচেতনতার দ্বারা, কিসের, অফ দ্য স্পিকারস ইম্পেন্ডিং ডেথ, অর্থাৎ এখানে স্পিকার যে তার মৃত্যু আসন্ন এটা যখন জানতে পারছে তখন তার বিলাভেডের ভালোবাসা তার প্রতি আরও কিন্তু বেড়ে যাচ্ছে। দ্য বিলাভেড লাভস হিম মোর, বিলাভেড তাকে অনেক বেশি বেশি করে ভালোবাসছে, বিকজ দে নো, কারণ তারা জানে,
দ্যাট হিজ টাইম ইজ শর্ট, যে তার সময় খুব সীমিত, অ্যান্ড দেয়ার লাভ ইজ দাস মেড মোর পয়েগনেন্ট, এবং তাদের যে ভালোবাসা সেটা আরও গভীরতর হচ্ছে, আরও প্রখর হচ্ছে। নেক্সট কোয়েশ্চেন, হাউ ডাজ দ্য পোয়েম রিফ্লেক্ট কনসার্ন ফর ফিউচার জেনারেশনস ইন দ্য গ্রিন হাউস ইফেক্ট? ভবিষ্যৎ প্রজন্মের জন্য কি দুশ্চিন্তা রেখে যাচ্ছে বা রিফ্লেক্ট করছে? উত্তর হচ্ছে, দ্য পোয়েম গ্রিন হাউস ইফেক্ট শোজ কনসার্ন বাই ওয়ার্নিং, এখানে ওয়ার্নিং দিচ্ছে, দ্যাট এনভায়রনমেন্টাল ডিস্ট্রাকশন, প্রকৃতিগত বা পরিবেশগত যে ধ্বংস, উইল হার্ম, সেটা ক্ষতি করবে, ফিউচার জেনারেশনস, ভবিষ্যৎ প্রজন্মকে, ইফ ইমিডিয়েট অ্যাকশন ইজ নট টেকেন, যদি তড়িঘড়ি বা তৎক্ষণাৎ কোনো পদক্ষেপ গ্রহণ করা যদি না হয় তাহলে। নেক্সট কোয়েশ্চেন দেখো, এখানে প্রশ্ন হচ্ছে জয়েন ইন্টু কমপ্লেক্স সেন্টেন্স। আমি উত্তরটা এখানে বলে দিচ্ছি। উত্তর হবে, হোয়াইল দ্য বয় ওয়াজ ওয়াকিং অ্যালং দ্য কোয়াইট হিল রোড অ্যান্ড নোটিসিং দ্য সেন্ট অফ ওয়াইল্ড ফ্লাওয়ার্স ইন দ্য এয়ার, এ সাডেন ড্রিজেল বিগেন মেকিং দ্য পাথ স্লিপারি। আমরা জানি কমপ্লেক্স সেন্টেন্সে একটি মেন ক্লজ এবং একটি বা একাধিক সাবঅর্ডিনেট ক্লজ থাকে। এখানে হোয়াইল দিয়ে যে সেন্টেন্সটা রয়েছে এটা সাবঅর্ডিনেট ক্লজ বা অ্যাডভার্ব ক্লজ, আর এখানে যে এ সাডেন ড্রিজেল বিগেন এটা হচ্ছে মেন ক্লজ। তাহলে এইভাবে কমপ্লেক্স সেন্টেন্স এখানে তৈরি করা হলো। তাহলে সেকেন্ড সেট যেটা, সেটা আমি তোমাদেরকে দিয়ে দিলাম। এরপরে আরও অনেক সেট বাকি আছে, এরপরে ইমেল, ভ্লগ, এগুলো তোমাদেরকে আমি দিয়ে দেবো।